মুর্শিদাবাদে অশান্তির ঘটনার পর সেখানে ত্রাণ শিবির খুলতে চায় একটা সমাজসেবী সংগঠন। তারা বাচ্চাদের খাবার, ওষুধ, জামা কাপড় তুলে দিতে চায় আক্রান্তদের হাতে। এই জন্য অনুমতি চাইলেও অনুমতি দিচ্ছে না পুলিশ। ওই এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা যাচ্ছেন, কিন্তু এই সমাজসেবী সংগঠনকে কাজ করতে দেওয়া হচ্ছে না। ঘর ছাড়াতে তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে কাজ করতে চাইলেও তাতে অনুমতি দেওয়া হচ্ছে না। এই বলে অভিযোগ জানিয়ে প্রথমে এই মামলা নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। তবে এই মামলায় জেলা শাসকের অনুমতির প্রয়োজন আছে বলে জানিয়ে এই মামলাটি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পাঠিয়ে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার জন্য একটি বেসরকারি সংগঠন বা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদেরকে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা আজকে সকালে নির্দেশে জানিয়েছেন যে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের ৩ জন সদস্য সপ্তাহে একদিন আগামী ৫ই মে পর্যন্ত মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য যেতে পারবেন। তবে তাদের যাওয়ার ২৪ ঘন্টা আগে নামের তালিকা, যে ৩ জন যাবেন সেই তাদের নামের তালিকা এবং তাদের পরিচয়পত্র জেলা শাসকের কাছে আগে থেকে জমা দিতে হবে। ২৪ ঘন্টা আগে জমা দিয়ে জানিয়ে তারপরে তারা যেতে পারবেন। কোনো রকম রাজনৈতিক কথাবার্তা বা উস্কানিমূলক মন্তব্য তারা করতে পারবেন না বলে নির্দেশে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। খোলা হাওয়া নামে একটি সংগঠন, তারা গতকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। দ্বারস্থ হয়ে তাদের আর্জি ছিল যে মুর্শিদাবাদের ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে, কয়েকশো মানুষ ঘর ছাড়া, বহু সংখ্যক মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, বা এলাকায় বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা দিব্য যেতে পাচ্ছেন, কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যেতে চাইলে সেখানে পুলিশ যেতে দিচ্ছে না, নতুন করে অশান্তির সৃষ্টি হতে পারে এই বক্তব্য জানিয়ে গতকাল বিচারপতি অমৃতা সিনহা মামলাটি শোনার জন্য গ্রহণ করেছিলেন। আজ সকালে বিষয়টি শুনানি হয় এবং সংগঠনের তরফে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তিনি জানান যে শুধুমাত্র ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য যতটুকু সময় ততটুকু সময় আদালত মঞ্জুর করুক এবং যত কম সংখ্যক সদস্য যেতে আদালত নির্দেশ দেবে তারা সেই সংখ্যক সদস্য নিয়েই ত্রাণ সামগ্রী নিয়ে এলাকায় যারা আক্রান্ত মানুষ রয়েছেন তাদের হাতে তুলে দেবেন। কিন্তু রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপত্তি জানিয়েছিলেন যে এলাকার পরিস্থিতি এখনো শান্তিপূর্ণ নয় এবং যে সংগঠনের কথা বলা হচ্ছে তারা রাজ্যের বিরোধী দলের সঙ্গে যুক্ত বলেও রাজ্যের তরফে আপত্তি তোলা হয়েছিল। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা নির্দেশে জানিয়েছেন যে সংগঠনের ৩ জন সদস্য সপ্তাহে একদিন করে ত্রাণ সামগ্রী নিয়ে এলাকার আক্রান্ত যারা মানুষ রয়েছেন তাদের হাতে তুলে দিতে পারবেন এবং যারা যাবেন ২৪ ঘন্টা আগে জেলা শাসককে এই বিষয়ে ইন্টিমেশন দিতে হবে, অর্থাৎ কে কে যাচ্ছেন এবং তাদের পরিচয়পত্র জেলা শাসকের কাছে জমা দিতে হবে। এই শর্তে ৫ই মে পর্যন্ত সপ্তাহে একদিন তারা ত্রাণ সামগ্রী নিয়ে এলাকায় যেতে পারবেন। অন্যদিকে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে যে আর্জি জানিয়ে যে মামলা দায়ের হয়েছিল, আমরা জানি যে সেই মামলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। সেই সংক্রান্ত মামলায় আজকে কেন্দ্র রাজ্যের রিপোর্ট দেওয়ার কথা ছিল, সেই সংক্রান্ত মামলার শুনানি চলছে। সেখানে শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য ফের দাবি জানিয়েছেন যাতে কেন্দ্রীয় বাহিনী আপাতত এলাকা থেকে না প্রত্যাহার করা হয়। তার কারণ ১১ তারিখের ঘটনার পর এখনো এলাকার কয়েকশো মানুষ ঘর ছাড়া, এলাকা এখনো বলা যায় যে পুরোপুরি শান্তিপূর্ণ নয়, বা দোকানপাট থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি জনজীবন। ফলে কেন্দ্রীয় বাহিনী এখনই ওখান থেকে প্রত্যাহার না করার নির্দেশ যেন দেয় কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে এনআইএ তদন্তের জোর সওয়াল করেছেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। তার মতে, তার বক্তব্য, এলাকা থেকে বোমা উদ্ধার হয়েছে এবং পেট্রোল বোমা ফাটার পর যে স্প্রিন্টার, সেই স্প্রিন্টার ওখান থেকে পাওয়া গেছে, বিস্ফোরক উদ্ধার হয়েছে। ফলে এই ঘটনায় এনআইএ তদন্ত হওয়া জরুরি। একই সঙ্গে তিনি জানান যে বিরোধী শাসক দলের যিনি মুখপাত্র তিনি সাংবাদিক সম্মেলন করে জানাচ্ছেন যে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এখানে ঢুকে অশান্তি করে ফের
বাংলাদেশে ফিরে গেছে। ফলে শাসক দলই স্বীকার করে নিচ্ছে যে বহিরাগত লোকজন ঢুকে সেখানে অশান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। ফলে যেখানে এনআইএ ধারাই বলা আছে যে দেশের সার্বভৌমত্বের উপরে আঘাত হানতে পারে এরকম ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিতে পারে আদালত, এবং আদালতের উচিত এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া। একই সঙ্গে কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি জানান যে ওই এলাকায় কেন্দ্রকে স্বাধীনভাবে তাদের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা প্রয়োগ করার বা সেই ক্ষমতা পালন করার অধিকার দিক আদালত। তার কারণ এখানে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে রাজ্য পুলিশকে সহযোগিতা করার ফলে বিএসএফ বা কেন্দ্রীয় বাহিনী স্বাধীনভাবে সেখানে কাজ করতে পারছে না, তাদেরকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়া হোক। অন্যদিকে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল তিনি আর্জি জানিয়েছেন যে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা সেখানে যাক, কয়েকশো মানুষ রিলিফ ক্যাম্পে রয়েছে, তারা তো আর অনন্তকাল ধরে রিলিফ ক্যাম্পে থাকতে পারে না, তারা যাতে ফিরে আসতে পারে ঘরে শান্তিতে, রাজ্যকে সেই দায়িত্ব নিতে হবে এবং জাতীয় মানবাধিকার কমিশনের টিম সেখানে গিয়ে আদালতকে রিপোর্ট দিক, এই আর্জিও পেশ করেছেন। রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন তিনি এই বিষয়ে রাজ্যের যে বক্তব্য তিনি তার বক্তব্য জানাচ্ছেন। আপাতত এই মামলায় কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত বাংলা, রাজ্যের বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সুতি, জঙ্গিপুর, ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। এদিকে হামলা, বাড়ি ও দোকান ভাঙচুর, অবাধে লুটপাটের পর অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন পার্শ্ববর্তী মালদা, বীরভূম সহ বিভিন্ন জেলায়। মুর্শিদাবাদে অশান্তির ঘটনার পর সেখানে ত্রাণ শিবির খুলতে চায় একটা সমাজসেবী সংগঠন। তারা বাচ্চাদের খাবার, ওষুধ, জামাকাপড় তুলে দিতে চায় আক্রান্তদের হাতে। এই জন্য অনুমতি চাইলেও অনুমতি দিচ্ছে না পুলিশ। ওই এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা যাচ্ছেন, কিন্তু এই সমাজসেবী সংগঠনকে কাজ করতে দেওয়া হচ্ছে না। ঘরছাড়াদের তাদের সামাজিক জীবনে ফেরাতে কাজ করতে চাইলেও তাতে অনুমতি দেওয়া হচ্ছে না। এই বলে অভিযোগ জানিয়ে প্রথমে এই মামলা নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। তবে এই মামলায় জেলা শাসকের অনুমতির প্রয়োজন আছে বলে জানিয়ে এই মামলাটি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পাঠিয়ে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবার সেই মামলা দায়েরই অনুমতি দিলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।